আমরা কম বেশি ইউটিউবার কিন্তু শর্ট ভিডিও নিয়ে কাজ করি, কিন্তু শর্ট ভিডিও আমরা কিভাবে ভাইরাল করব এটাই আমরা জানি না। শর্ট ভিডিওটা আমরা কিভাবে আপলোড করব এটাই আমি জানি না। দিন শেষে হতাশ হয়ে অন্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের কমেন্ট বক্সে লেখেন যে ভাই আমি একটা না 50টা 60টা ভিডিও আপলোড করেছি, আমার ভিডিওতে 10টা 5টা এভাবে ভিউজ আসতেছে, কিন্তু আমার ভিডিওতে কোনো সাবস্ক্রাইবারও নেই, ভিউজও নেই, এখন আমি কি করব। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যে আপনার শর্ট ভিডিওটা আপনি কিভাবে ভাইরাল করবেন। কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদেরকে বলবো। এই কয়েকটি কথা যদি আপনি আপনার চ্যানেলে এই 2023 সালে ফলো করে চলেন, আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। তো নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সো ভিডিওটা ফুল দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, শর্ট ভিডিওটা কি, শর্ট ভিডিওটা কেন ভাইরাল হবে, আপনার শর্ট ভিডিওর ভিউজ কই থেকে আসে এটা কি আপনি জানেন? সর্বপ্রথম আপনাকে এটা বুঝতে হবে। তো সর্বপ্রথম শর্ট ভিডিওর ভিউজ কই থেকে আসে? অডিয়েন্স রিটেনশন এবং আপনার শর্ট ফিড থেকে আপনার কিন্তু ভিউজগুলো আসে। ইউটিউব শর্টস সার্চ থেকে খুব একটা ভিউজ আসে না, শর্ট ফিড এবং আপনার অডিয়েন্স রিটেনশন থেকে ভিউজ কিন্তু আসবে। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? অডিয়েন্স ধরে রাখার জন্য আপনাকে একটা স্টোরি বানাইতে হবে। হ্যাঁ, আপনার যদি টেক ক্যাটাগরির চ্যানেল হয়ে থাকে তাহলে টেক ক্যাটাগরি নিয়ে আপনাকে একটা স্টোরি লিখতে হবে, যে স্টোরিটি আপনাকে অডিয়েন্সকে ধরে রাখবে। একটা কথা মনে রাখবেন, আপনার যত অডিয়েন্স আপনি ধরে রাখতে পারবেন, ইউটিউব আপনার ওই ভিডিওটা তত প্রমোট করবে এবং ওই ভিডিওতে তত পরিমাণ আপনার ভিউজ আসবে এবং একটা ভিডিও থেকেই আপনার কিন্তু হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার আসতে পারে, এটা আপনাকে জানতে হবে। তো যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করতেছেন, শর্ট ভিডিও আপলোড করবেন কিভাবে বা শর্ট ভিডিও ভাইরাল করবেন কিভাবে, আজকের এই ভিডিও যদি আপনারা সম্পূর্ণটা দেখেন তাহলে আশা করব আপনি A to Z এই শর্ট সম্পর্কে জানতে পারবেন। আপনি যখন একটা লং ভিডিও আপলোড করেন তখন কিন্তু অনেক সুন্দরভাবে এসইও করেন। আপনি শর্ট ভিডিও যখন আপলোড করবেন তখন কিন্তু আপনার এসইওটা করতে হবে। এসইওটা করার কারণটা কি? আপনি যখন শর্ট ভিডিও লিখবেন, টাইটেল লিখবেন, টাইটেলে ওখানে যে কোনো একটা স্টোরি সিস্টেম আপনি টাইটেলটা সাজাবেন, তারপরে ওখানে লিখবেন ভাইরাল শর্ট, শর্ট ভাইরাল, ট্রেন্ডিং ভাইরাল, ঠিক আছে, হ্যাশট্যাগ দিয়ে এগুলো লিখবেন। ওইটা জাস্ট কপি করে আপনার ডেসক্রিপশানে বসিয়ে দিবেন এবং ডেসক্রিপশানে বসানোর পরে কিছু ট্যাগ আপনি ট্যাগে ব্যবহার করবেন, কিছু ট্যাগ যেমন শর্টস, শর্ট ভিডিও, ভাইরাল ভিডিও, এগুলো কিছু ব্যবহার করবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আপনি শর্ট ভিডিও যখন আপলোড করবেন, আপলোডের টাইমটা হচ্ছে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত। এই 1 ঘন্টার মধ্যে আপনার ভিডিওগুলো আপলোড করতে হবে এবং প্রত্যেকটা দিনের জন্য আপনাকে 5টা থেকে 6টা শর্ট ভিডিও আপলোড করতে হবে। 5 থেকে 6টা ভিডিও যখন আপনি আপলোড করবেন আপনার চ্যানেলে, দেখবেন একটা ভিডিও আপনার বেরিয়ে গেছে এবং সেই ভিডিওটা আপনার ভাইরাল চলে গেছে। বন্ধুরা, শুধু শর্ট ভিডিও আপলোড করলেই হবে না, শর্ট ভিডিওতে কিছু টেকনিক আছে, যে টেকনিক আপনি অবলম্বন করলে আপনার ভিডিওগুলো 100% ভাইরাল হবে। এটা লাস্ট যে সিক্রেট বিষয় আমি এটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা জানেন শর্ট ভিডিও কিন্তু 1 মিনিটের উপর আপলোড করা যায় না। হ্যাঁ বন্ধুরা, 1 মিনিটের উপর আপলোড করা যায় না। আপনি এমনভাবে স্টোরি তৈরি করবেন যাতে 15 থেকে 20 সেকেন্ডের ভিতর স্টোরিটা ক্লোজ হয়ে যায়। যখন আপনি একটা ভিডিও 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে করবেন, ওই ভিডিওটা যখন পাবলিশ করবেন, তখন ওই ভিডিওতে যত অডিয়েন্স রিটেনশন বাড়বে, আপনার ভিডিওটা তত ভাইরালের দিকে যাবে। আমি যে কয়েকটি বিষয় আপনাদেরকে বললাম, এই কয়েকটা বিষয় নিয়ে আপনি আপনার শর্ট ভিডিও আপলোড করেন, ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন।